নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল প্রথম যোহন 1:7 যোহন বলেন, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র প্রভু যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। জ্যোতি অর্থাৎ আলো। এখানে যোহন ঈশ্বরকে জ্যোতি বলেন এবং সেই জ্যোতিতে কোনো অন্ধকারের স্থান নেই। ঈশ্বর প্রভু যিশুরূপে এই পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বরের পুত্র রূপে। তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। আবার প্রথম যোহন অর্থাৎ যোহনের প্রথম পত্রে যোহন আবার লেখেন, যদি আমরা সেই জ্যোতিতে চলি, তবে ঈশ্বরের সহভাগিতায় আছি। ঈশ্বরের সহভাগিতা আমরা জানি, আমরা প্রভু যিশুকে যখন বিশ্বাস করি, তখন পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন, এবং আমরা যদি পবিত্র আত্মার সহভাগিতায় চলি, বাইবেলের বাক্যের মাধ্যমে আমাদের মধ্যে প্রভু যিশুর চরিত্র প্রকাশ পায়, এবং আমরা আমাদের জীবন দ্বারা প্রভু যিশুর গৌরব করি এবং ঈশ্বরের রাজ্যের বিস্তার করি, ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ করি। পবিত্র আত্মার সহভাগিতায় আমরা তখনই চলতে পারি, যেমন এই বাক্যে বলে, আমরা ঈশ্বরের সহভাগিতায়, পবিত্র আত্মাও ঈশ্বর, তার সহভাগিতায় আমরা তখনই চলতে পারি যদি আমরা প্রভু যিশুতে থাকি। কারণ প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি, তার বাক্যে যখন থাকি, তখন প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা শুচি হই, পাপ থেকে শুচি হই। আবার পবিত্র আত্মা যখন আমাদের অন্তরে এসে বাস করে, তখন আমাদের ছোটোখাটো পাপগুলোও আমাদের কাছে খুব ভারী মনে হয়। আর সেই পাপের জন্য আমাদের অন্তরে যে গিল্টি তৈরি হয়, হৃদয় প্রেক্ষণ তৈরি হয়, মন্দ অনুভূতি তৈরি হয়, তা থেকে মুক্ত করে আমাদের পবিত্র বাইবেলের বাক্য। যেমন সাধু পল বলেন, এই জন্য ওই আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতনিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রেক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং শুচি জলে স্নাত দেহবিশিষ্ট হইয়াছি। এই শুচি জল, পবিত্র জল যা আমাদের স্নাত করছে, তা হলো বাইবেলের বাক্য। বাইবেলের বাক্য দ্বারাই প্রভু যিশু আমাদের ধৌত করে তার চার্চকে, তার মণ্ডলীকে পবিত্র করে তোলেন। তাই খ্রিস্ট বিশ্বাসী জীবনে প্রভু যিশুর রক্ত এবং বাইবেলের বাক্য, যা বাইবেলে পবিত্র বাইবেলে জল বলে উল্লিখিত হচ্ছে সবসময়, তা বড়ই প্রয়োজন। প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা তার রক্ত দ্বারা যখন শুচি হই, ঈশ্বরের চোখে পাপমুক্ত এবং ধার্মিক হয়ে উঠি। কিন্তু এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে গেলে সব সময় চারদিকে নানা রকম মানুষের সাথে, পৃথিবীর নানা রকম কার্যকলাপের সাথে আমাদের সম্মুখীন হতে হয়। তাতে এই পৃথিবী, যার অধিপতি হলো পাপাত্মা, তার নানা রকম চিন্তা, নানা রকম কথা আমাদের অন্তরে প্রবেশ করে। আমরা নানা রকম খবর শুনি, তা আমাদের হৃদয়ে প্রভাব বিস্তার করে, এবং আমরা যে মানুষের সাথে মিশি, তাদের চিন্তাধারা, তাদের সাথে কথা বলে, তাদের চিন্তাধারাও আমাদের হৃদয়ে নানা রকম চিন্তার, নানা রকম প্রভাব বিস্তার করতে পারে। এই সকল প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রতিদিন বাইবেল পাঠের প্রয়োজন। ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে যখন ঢোকে, তখন এই পৃথিবীর চলাফেরার জন্য যেটুকু ধুলো ময়লা আমাদের চারপাশে লাগে, আমাদের শরীরে, আমাদের পায়ে লাগে, তা ধৌত হয়ে যায়। আমরা যখন প্রভু যিশুর রক্ত দ্বারা শুচি হই এবং বাইবেলের বাক্য দ্বারা ধৌত হই, তখন আমরা পবিত্র আত্মার সহভাগিতা চলার জন্য, তার কথা শোনার জন্য এবং তার বাধ্য হয়ে তার অনুপ্রেরণায় নিজেদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা পূরণের জন্য প্রস্তুত হই। প্রভু যিশুতে থাকলে, সেই বাক্যে থাকলেই আমরা জ্যোতিতে চলি। প্রভু যিশুর জয় হোক।